হ্যালো ট্রাভেলার্স, কি অবস্থা সবার ঘোরাঘুরি কেমন চলছে? চলুন আজকে আপনাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি আমেরিকার সবচাইতে উত্তর পূর্ব দিকের স্টেট মেইন থেকে। এটা আসলে ফ্যামিলি ফ্রেন্ডস কম্বাইন্ড একটা ট্রিপ ছিল। মানে নর্মালি তো হয় না যে শুধু ফ্রেন্ডদের সাথে যায় বা শুধু ফ্যামিলির সাথে যায়, বাট এই ট্রিপটা ছিল ফ্রেন্ডস আর ফ্যামিলি কম্বাইন্ড। আমি, আমার ছোট ভাই এবং আমার 2টা ফ্রেন্ড, মোট 4জন মিলে মেইনে যাই। মেইন স্টেটটা নিউ ইয়র্ক থেকে বেশ দূরে, স্পেশালি একাদিয়া ন্যাশনাল পার্কটা নিউ ইয়র্ক থেকে অলমোস্ট 470 মাইল দূরে এবং যেতে যেতে প্রায় 9 ঘন্টা লেগে যায়। আমরা যেটা করেছিলাম, আমরা আগের দিন রওনা হয়ে মেইনের আশেপাশে নিউ হ্যাম্পশায়ারে ছিলাম। নিউ হ্যাম্পশায়ারের ভিডিও পরে আসবে, আজকের ভিডিওতে শুধু মেইনই দেখাবো। সো যারা মেইন স্টেটে প্ল্যান করতে চান অবশ্যই অ্যাটলিস্ট 3 দিন হাতে রাখবেন, কারণ যেতে আসতেই হচ্ছে 2 দিন চলে যায় আর একদিন তো এক্সপ্লোর করতে হবে। আমরা খুব ভোরে আমাদের দিন শুরু করেছিলাম যাতে সারাটা দিন ঘুরতে পারি, এবং ন্যাশনাল পার্কে ঢুকতেই বিভিন্ন ভিউ পয়েন্টে থেমে থেমে ছবি তুলতেছিলাম। অনেকে বলে ঘুরতে যেয়ে নাকি ছবি তোলা পছন্দ করে না। আরে ভাই, ঘুরতে আসছি, মেমোরি তো থাকতে হবে, তাই না? এরপর চললাম ছোট্ট একটা হাইকিংয়ে। আর হাইকিংয়ে গেলে যা হয়, আমি সবসময় সবার পিছনে পড়ে যাই, আমার টিম সবসময় আগে থাকে। যে টিমই হোক, বন্ধু বান্ধবের টিম হোক বা ফ্যামিলির টিম হোক বা ট্যুর গাইডের টিম হোক, আমি সবসময় পিছনে পড়ি। সো আমি এখন যে ট্রেল দিয়ে যাচ্ছি, এই ট্রেলটা আমাদেরকে নিয়ে যাবে জর্ডান পন্ডে। সো জর্ডান পন্ড দেখার জন্য আপনারা রেডি হয়ে যান, কারণ এত সুন্দর একটা জায়গা। আচ্ছা, আমি বলবো না জর্ডান পন্ড কেমন, যারা আমার ভিডিও দেখতেছেন তারা এই পর্যায়ে কমেন্ট করে বলবেন যে জর্ডান পন্ডটা আপনাদের কেমন লাগছে, ঠিক আছে? ও মাই গড, ব্রেথ টেকিং একটা ভিউ। আমি মনে করি মেইন স্টেটের একাদিয়া ন্যাশনাল পার্কের মেন আকর্ষণ হচ্ছে জর্ডান পন্ড। এবং শুধু এই পার্ট থেকে না, যে পার্ট থেকেই দেখবেন জায়গাটা এরকমই সুন্দর। পানিটা যে কি স্বচ্ছ ছিল, পানির ভেতরে মাছও দেখা যাচ্ছিল ক্লিয়ারলি। আর এই হচ্ছে আমার ফটোগ্রাফি টিম, যারা আমার ফটোগ্রাফি করতেছিল এতক্ষণ। সো আমিও ওদের ছবি তুলে দিচ্ছি অফকোর্স, এমন না যে শুধু ওরা আমার ছবি তুলছে। যেহেতু আমরা ফল সিজনে গেছিলাম এবং এটা উইকেন্ড ছিল, সো জর্ডান পন্ড ট্রেলের পার্কিং লটে অনেক সময় লেগে যায় আমাদের পার্কিং পেতে পেতে। তো এই পর্যায়ে আমরা অনেকক্ষণ এখানে বসে আড্ডা দিলাম, ঘুরলাম এবং মন মতো ছবি তুললাম। এরপর ছবি তুলতে তুলতে সবার খিদে লেগে গেল, কারণ সকালে খুব আর্লি মর্নিংয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। তবে আমি যদি এখানে একা যেতাম তাহলে এখানে আরও বেশি সময় থাকতাম, কারণ আমার কাছে মনে হয় যে একবেলা খাবার কম খেয়ে বা না খেয়ে এখানে বসে থাকা সম্ভব। জর্ডান পন্ডকে বাই বাই জানিয়ে আমরা চললাম খাবারের সন্ধানে, এবং অনেক খোঁজাখুঁজির পরে একটা লোকাল মার্কেট পেলাম যেখানে একটু সস্তায় খাবার পাওয়া যাবে এবং আমরা খেতে পারবো এরকম খাবার পাওয়া যাবে। আমি ঘুরতে গেলে খুব কম সময় স্পেন্ড করি খাওয়া দাওয়ার পিছনে, কিন্তু পোলাপান সাথে নিয়ে গেলে যেটা হয়, এরা খাওয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায়। সে যাই হোক, খাবারটা বেশ মজারই ছিল। আমরা যা অর্ডার করেছিলাম, এটা অবশ্য আমাদের ব্রাঞ্চ ছিল, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম। সো একসাথে লাঞ্চ আর ব্রেকফাস্ট সেরে ফেললাম এখান থেকে। অর্ডার করার পরে খাবার বানাইতে বানাইতে এরা আমাদের ক্ষুধা আরও বাড়াই দিছিল। জানি না কেন এত লং টাইম ওয়েট করতে হয়েছিল, যদিও আমরা ছাড়া কাস্টমার আর কেউ তেমন ছিল না। যাই হোক, খাবার পাওয়ার পরে মানে অর্ডারটা হাতে পাওয়ার পরে দেখা গেছে যে মানে 10 মিনিটের মধ্যে সবার খাওয়া শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা চললাম আবার একাদিয়া ন্যাশনাল পার্কের পথে। এ পর্যায়ে আমাদের গন্তব্য ছিল একাদিয়া ন্যাশনাল পার্কের বাস হারবার হেডলাইট স্টেশন। এই জায়গার পার্কিং লটে আসার আগেই দেখি হচ্ছে লাস্টের 5 মাইল ধরে জ্যাম, মানে 1 ঘন্টা শুধু জ্যামেই বসেছিলাম, এরকম জ্যাম ছিল। এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, কিন্তু সমস্যা একটাই, প্রচণ্ড বাতাস। মনে হচ্ছিল যে বাতাসে উড়ে যাব এরকম আর কি। তো সব মিলে দিনটা আমাদের খুবই সুন্দর যাচ্ছিল। এভাবে ঘুরতে ঘুরতে দিন যে কখন শেষ হয়ে গেল টেরই পেলাম না। বিকালবেলাটা আমরা এখানেই আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। এত সুন্দর একটা জায়গা। সমস্যা একটাই ছিল যে খুব বাতাস এবং ঠান্ডা ছিল, বাট তাছাড়া আর কোনো সমস্যা ছিল না। এত সুন্দর একটা জায়গায় সুন্দর একটা বিকেল, কি বলবো, মানে পারফেক্ট একটা দিন ছিল আর কি। হোটেলে ফেরার আগে আমাদের দরকার ছিল একটা হেভি ডিনার। সো যেভাবে সেই কাজ, আমরা পাশেই একটা সুন্দর রেস্টুরেন্টে গেলাম আমাদের ডিনারের জন্য। যেহেতু এটা হচ্ছে উইকেন্ড ছিল এবং ফল সিজন ছিল, সো দেখা গেছে রেস্টুরেন্টেও প্রচণ্ড ভিড়, এবং ওদের ভেতরে তো জায়গাই নেই, বাইরে খাওয়ার জন্য আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো কি আর করার, আমরা ওয়েট করতে লাগলাম আমাদের কাঙ্ক্ষিত ডিনারের জন্য। যেহেতু সকালে ব্রেকফাস্ট স্কিপ করে আমরা ব্রাঞ্চ করেছি, সো আমাদের ডিনারের জন্য আমাদের বড় বাজেট ছিল। সো একটু ফ্যান্সি কিছু চাচ্ছিলাম। আর মেন স্ট্রিটে যাবো, লবস্টার খাবো না তা তো হইতেই পারে না, তাই না? আমরা ওদের সেট মেনু থেকে 1.5 পাউন্ডের লবস্টার অর্ডার করলাম এক একজন। এটা হচ্ছে 4 কোর্স মিল ছিল।
সবচেয়ে বিরক্তিকর ছিল হচ্ছে খাবারের জন্য ওয়েট করা, মানে টেবিলের জন্য ওয়েট করা। সো ফাইনালি আমরা টেবিল পেলাম। আমরা সবাই খুব ক্ষুধার্ত অবস্থায় খেতে বসে গেলাম, কিন্তু বাদ সাধলো তখন বাতাস। দেখা গেছে যে গ্লাস প্লেট থেকে শুরু করে কাঁটা চামচ পর্যন্ত বাতাসে উড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই 1.5 পাউন্ডের লবস্টারের সাথে 4 কোর্স মিলটার জন্য আমরা পে করেছিলাম $42 পার পারসন। তবে বলতে হয় টোটালি ওয়ার্থ ইট, মানে অনেক মজার ছিল এবং দাম অনুযায়ী খাবারের মানও ঠিক ছিল। সো এই ছিল আমার মেন স্টেটের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেন স্টেট নিয়ে বা একাধিক ন্যাশনাল পার্ক নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আমার খুবই ভালো লাগে যখন দেখি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমার ভিডিও দেখছে, এমনকি ভারতেরও অনেক জায়গা থেকে, স্পেশালি পশ্চিমবঙ্গ, কলকাতার অনেকে হচ্ছে কমেন্ট করে। সো প্লিজ কমেন্ট করুন কে কোন জায়গা থেকে দেখছেন। ভালো থাকবেন সবাই।